1000 বছর আগে ইসলামের সূচনা লগ্নে ইসলামের প্রচারটা মক্কার বাইরে কখনো যায়নি, কিন্তু হজের সময় আরবের বাহির থেকে প্রচুর লোক আসতো হজ করতে। ওটা ছিল ইসলামের হজ না, জাহিলি যুগের হজ। বুঝতেছেন? আবু জাহেল খুব চিন্তায় পড়ে গেল যে আরবের বাইরের লোকগুলো যদি এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআন শুনে কালেমা পড়ে, কিন্তু ইসলাম আরবের বাইরে আন্তর্জাতিক পরিমণ্ডলে ছড়ায় যাবে। আবু জাহেল একটা ডিউটি দিচ্ছে, মক্কায় ঘুরে ঘুরে বিদেশি দেখলি বলে, ভাই সাবধান, হজ করতে আসছো ভালো করছো, কিন্তু আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেও যাবা না। বলে কেন? রোম দেশের এক হাকিম, তৎকালীন হাকিম, আবার বুঝবেন না আপনাদের দেশি কবিরাজের মতো কিছু। হাকিম মানে টপ মোস্ট স্কলার, বুঝলেন ভাই? সাধারণ গবেষক না। হাকিম যেমন হাকিম লোকমান, হাকিম জালিনুস, এরা ছিলেন টপ মোস্ট স্কলার। এইরকম এক হাকিম আবু জাহেলকে বলল, আবু জাহেল, তোমার কথাটা আমার ভালো লাগলো না শুনতে। শুনেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো ভালো মানুষ নাই, আর ওনার কাছে যেতে তুমি মানা করো? বলে, আমিও তো বলি ওনার মতো ভালো মানুষ নাই, কিন্তু ওনার কাছে গেলে উনি যে কি শোনাবেন, তাকে তো বাপ দাদার ধর্ম নিয়ে আর দেশে ফিরতে পারবে না, ওনার ধর্ম নিয়ে ফিরতে হবে। হাকিমের আগ্রহ গেল আরো বেড়ে। আল্লাহ হাকিমের সামনে এসে সেই রোম দেশীয় হাকিম আল্লাহর হাবিবকে বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি মানুষকে কিসের দাওয়াত দেন, কিসের কথা শোনান? আল্লাহর হাবিব ছোট্ট একটি খুতবা পড়লেন, ছোট্ট একটা ভাষণ দিলেন, আর খুতবার মধ্যে এই দুটো আয়াত তেলাওয়াত করলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দা'iyan ইলা আল্লাহি বিইذনিহি ওয়া সিরাজান মুনীরা। কোরআন শরীফের দুটো আয়াত শুনে রোম দেশের পণ্ডিতের মাথাটা নত হয়ে গেছে। বিনয়ের সাথে সে বলল, ইয়া রাসূলুল্লাহ, কলিজা ঠান্ডা হয়ে গেছে, মনটা তো ভরে নেই, আরেকবার শোনা। আইদ হাযা ইয়া রাসূলুল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনালেন দুইবার। সে বলল, মনটা ভরে নাই। আল্লাহ রাসূল তিনবার শোনালেন। সুবহানাল্লাহ। আল্লাহ হাবিবের কাছে রাসূলুল্লাহ নুরানি জবান থেকে কয়েকটি নুরানি শব্দ আর কোরআনের দুটো আয়াত শুনে সেই রোমের পণ্ডিত বলল, হাতি ইয়াদাক উবাইউকা ইয়া রাসূলুল্লাহ, আমার আর সহ্য হচ্ছে না, হে আল্লাহর রাসূল, আপনার নূরের হাতটা বাড়ায় দেন, সেই হাতে হাত রেখে এখনই আমি আপনার দ্বীনের কালেমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই। আল্লাহু আকবার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমা পড়ালেন, লোকটা মুসলমান হয়ে গেছে। আবু জাহেল পাশে দাঁড়ায় আছে। আবু জাহেল বলে, বলি নেই তোমারে, উনি এমন কথা শোনাবেন, বাপ দাদা ধর্ম বাদ দিয়া ওনার ধর্ম নিয়ে দেশে ফিরতে হবে। আবু জাহেল বলল, ভাই তুমি তো মুসলমান হিসেবে আমার কষ্ট নাই, তো মুসলমান হইলা কেন তা আমার একটু শোনাও। তুমি দুইটা আয়াতে কি পাই কথা বুঝতেছে? ওই লোকটা তো ছিল হাকিম, সে তাওরাত পড়ছে, জাবুর পড়ছে, ইনজিল পড়ছে, আল্লাহ রাসূলের যত সিফাত আল্লাহ ওই আসমানি কিতাবগুলোতে বলেছে সব তার জানা ছিল। তার উপরে শব্দ, তার চেয়ে বড় কথা শব্দগুলো কার? আল্লাহ নামটা একটু ছোট করে নিলে শব্দগুলো কার?
আমার ভাইয়েরা, আবু জাহেল বলল, কেন মুসলমান হয়েছে আমার একটু রহস্যটা বলো। রোম দেশের পণ্ডিত বলল, শোনো আবু জাহেল, ওয়াল্লাহি লাকাদ সামি'তু কাওলাল কাহানা ওয়া কাদ সামি'তু কাওলাশ শুআরা। জীবনে পৃথিবীর বড় বড় কবিদের কবিতা শুনেছি, গণকদের গণনার কথা শুনেছি, সাধকদের কথা শুনেছি, পণ্ডিতদের কথা শুনেছি, অনেক কিতাব পড়েছি, জ্ঞান অর্জন করেছি। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন খুতবা দিচ্ছিলেন, কোরআন শরীফ তেলাওয়াত করছিলেন, কোরআনের শব্দগুলো আমার কর্ণকুহরে যে এমন একটা আলোড়ন সৃষ্টি করলো, আমার মনে হলো কেউ যেন সমুদ্রের অতল তলদেশ থেকে মণিমুক্তা কুড়িয়ে আমার দুই কানে ঢেলে দিচ্ছে। হেদায়েত আল্লাহ যার কিসমতে রাখেন, দুই আয়াতেই হেদায়েত হয়ে গেছে। ঠিক কিনা? আর আবু জাহেল আসাফুস সিয়ার কিতাবে আব্দুর রব দানাপুরি রাহমাতুল্লাহ লিখেছেন, আবু জাহেল চুপে চুপে সারা রাত বাইতুল্লাহ শরীফে দাঁড়ায় থাকতো রাসূলুল্লাহ নূরের জবান থেকে কোরআন শুনতে। কোরআন শুনতে সে মজা পেত, কোরআন শুনতে মজা পেত। কিন্তু মুসলমান হয় নাই, ওটা কিসমত খারাপ। কোরআন শুনতে মজা পেত কিনা কথা বলে না।